আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা নামাজি হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করি, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, কেহ যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাকে 5 প্রকারে সম্মানিত করবেন। জোরে বলেন কয় প্রকারে? আরো জোরে বলেন কয় প্রকারে? 5 ওয়াক্ত নামাজের যদি হেফাজত করি, এই দুনিয়ার জীবদ্দশাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 প্রকারে সম্মানিত করবেন। আমার ভাইয়েরা, 1 নম্বর প্রকার হচ্ছে, এই দুনিয়ার জীবনে এই জীবনের সংকীর্ণতা এবং রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা দূর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। জীবনের সংকীর্ণতা এবং রুজি রোজগারের টেনশন আল্লাহ পাক দূর করে দিবেন। 2 নম্বর হলো, তার উপর থেকে কবর আযাব উঠিয়ে নেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে যখন কবরে নামানো হবে, আমার ভাইয়েরা, তখন কবরের মাটিগুলো ডান পাশ থেকে বাম পাশ থেকে এমন জোরে চাপ দিবে, এই চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু কারো নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ দৈনন্দিন কবর প্রত্যেকটা দিন প্রতিনিয়তই বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহিদ, আমি হলাম মাটির ঘর, আমি একাকিত্বের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর আমি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন নবীজির মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে ওয়াফাত লাভ করেছেন, আমার ভাইয়েরা, দুনিয়া থেকে যখন বিদায় লাভ করেন, তখন কবরকে লক্ষ্য করে বলা হয়েছিল, কবর, আজকে তুমি জানো নাকি তোমার বুকে, তোমার ভিতরে কি আসতেছে? কবর কয়, না জানি না। কয়, আজকে তোমার বুকে, তোমার ভিতরে রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ঘোষণা করেছেন জান্নাতের সমস্ত সরদারিনী, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, যিনি যাকে দান করবেন, আজকে আল্লাহ পাক সেই সম্মানিত ব্যক্তি তোমার বুকে আসছেন। কবর কয়, আমি তাও জানি না। কয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বুকে আসছেন কবর। কবর কয়, আমি তাও চিনি না। আমি চিনি হচ্ছে যে ব্যক্তি, যে বান্দা বান্দি আমার কাছে আমল করে আসবে, ইবাদত করে আসবে, আমি তার সঙ্গে ভালো আচরণ করব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের 2 নম্বরে কবরের আযাব তার ওপর থেকে উঠিয়ে নেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত তাকে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। আর 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, আমার ভাইয়েরা, সেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান নিজের কলিজার টুকরা মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কিন্তু সেদিন কাজে আসবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এমন একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে, আমার ভাইয়েরা,
সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কারো উপকারে আসবে না, কেবলমাত্র শুধুমাত্র নেক আমল ছাড়া। যারা নেক আমল হবে, ভালো আমল হবে, সেই কিন্তু কিয়ামতের ময়দানে শান্তি লাভ করবে। ঠিক কিনা? আপনাদের কষ্ট হয়, চতুর্দিকে কুয়াশা, আপনারা ওঠাউটি করছেন। আমি বেশি সময় নেব না, তো আমি বলে দিয়েছি আপনাদেরকে, একটু বসেন ইনশাল্লাহ। একটু শীত, এই শীতকে উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনকে শপথ রেখে আমি বলছি, খোদার কসম, আপনাদের লস হবে না ইনশাল্লাহ, আপনাদের লস হবে না ইনশাল্লাহ। যতক্ষণ থাকবেন এখানে, যতক্ষণ হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছেন। হতে পারে আজকের এই শীতকে উপেক্ষা করা, হতে পারে আজকের এই শীতকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসেছেন। কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল থেকে আমরা চলে যাব, হঠাৎ করে দেখা যাচ্ছে এই ফজরের সময় মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল মিতালি বাজারের অমুক লোক দুনিয়াতে নাই। হতে পারে কি পারে না? অমুক জায়গা থেকে ঘোষণা হয়ে গেল। প্রতিনিয়তই এই আওয়াজ আমাদের কানে ভেসে আসে। যতই গভীর ঘুমে থাকি আমার ভাইয়েরা, যখন মাইকের আওয়াজ আমাদের কানে আসে, তখন কিন্তু কানটা একেবারে খরগোশের মতো খাড়া করে দেয়। ঠিক কিনা? যে আহারে কে মারা গেল, দেখি একটু শুনি। আহারে কালকে একসাথে ছিলাম, গতকালকে একসাথে বাজারে চা খাইলাম, পান খাইলাম, আজকে সে চলে গেল। হতে পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা চুপচাপ সুন্দর করে বসে পড়ি। এই জন্য আসেন, কাল কিয়ামতের ময়দানে 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাটা ডান হাতে দিবেন। জোরে বলেন, কোন হাতে দিবেন? কারণ কিয়ামতের ময়দানে আজকের দুনিয়াতে টাকার শক্তির কারণে, ক্ষমতার দাপটের কারণে, প্রভাবশালীর কারণে অনেক কিছুকে আমরা ডান হাতের মুঠোয় কিন্তু রাখি। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো উড়িয়ে দিবেন। যারা জান্নাতে যাবেন, জান্নাতীদের আমলগুলো অটোমেটিকলি ভাবে তাদের ডান হাতের মুঠোয় চলে আসবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে চলে যাবেন, হাজারো ক্ষমতা থাকার পরেও কাল কিয়ামতের ময়দানে অটোমেটিকলি ভাবে তাদের এই বাম হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে এই বুক ছিদ্র করে একেবারে পিছনের দিয়ে বের হয়ে এভাবে থাকবেন। আর তাদের আমলগুলো অটোমেটিকলি বাম হাতের মধ্যে চলে আসবে। যারা জান্নাতে চলে যাবেন, ডান হাতের মুঠোয় আসবেন, তারা সেদিন সফল কাম অর্জন করবেন। আর যাদের বাম হাতে আমলগুলো চলে আসবেন, সেদিন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামে তারা চলে যাবেন আমার ভাইয়েরা। এই জন্য আমল নামা যদি ডান হাতের মুঠোয় যদি নিতে চান, এই দুনিয়াতে নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আর 5 নম্বর হলো, যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। হাদিসের ভাষ্য অনুযায়ী যদি কোনো মানুষের এই 5টি জিনিস হাসিল হয়ে যায়, এই 5টি যদি কারো অর্জন হয়ে যায় আমার ভাইয়েরা, তাহলে সে আলামে দুনিয়া, আলামে বারজক, দুনিয়ার জগৎ, কবর জগৎ এবং আখিরাতের জগতে সে সফল কাম হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে না। সকল ভয় এবং টেনশন থেকে যিনি নাজাত দিবেন, চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? আমার ভাইয়েরা, মানুষ এই রুজি রোজগার, প্রথমটা জীবনের সংকীর্ণতা এবং রুজি রোজগারের সংকীর্ণতা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করবেন। এতে মানুষ এতটাই মগ্ন থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ এই রুজির তালাশে দৌড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এবং এতে সে এতটাই মগ্ন থাকে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ তার কানে যায় না।
মুয়াজ্জিন 5 বার আহ্বান করে ডাকে, যারা পরিমাণ তার কানে যায় না, এবং এতে সে এতটাই মগ্ন থাকে একটা মুহূর্তের জন্য গেলেও মনে হয় কত সময় আমি নষ্ট করে ফেললাম। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলতেছেন, হাবিব আমার, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবারের লোকদেরকেও নামাজের নির্দেশ দিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। কারণ কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে পালন করে, আল্লাহ পাক ধারণা অতীত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দেই। কন্যা সুবহানাল্লাহ। এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই যা সে কখনো কল্পনাও করতে পারে না। কারণ তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক দাতাকে, জোরে বলেন কে? সমস্ত মাখলুকের রিজিক দাতা তিনি, এবং সকলের অবস্থান সম্পর্কে সবিশেষ অবহিত তিনি। আমার ভাইয়েরা, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, এমত অবস্থায় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন তার স্ত্রী ছিলেন গর্ভবতী। সফররত অবস্থায় যখন প্রসব বেদনা শুরু হলে তিনি স্ত্রীকে রেখে আগুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু পাহাড়িয়া ময়দান, কোথায় আগুন কোথায় পানি, তিনি কোথায় কি পাবেন? আমার ভাইয়েরা, আগুনের উদ্দেশ্যে বের হয়ে তিনি নবুয়াত লাভ করলেন, কিন্তু তারপরেও তার অস্থিরতা পেরেশানি দূর হচ্ছিল না, টেনশন দূর হচ্ছিল না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা করছেন, পাহাড়িয়া ময়দান, এই জনমানবহীন উপত্যকায় কোথায় আগুন কোথায় পানি, তিনি কি করবেন? ঠিক এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে লক্ষ্য করে বলছেন, মূসা, তোমার হাতে যে লাঠি আছে? কয়, হ্যাঁ আছে। সামনে একটি পাথর দেখা যায়, ওই পাথরে একটি আঘাত করো। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সামনের পাথরটিতে যেই না আঘাত করেছেন, আমার ভাইয়েরা, পাথরটি আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তার মধ্য থেকে দ্বিতীয় আর একটি পাথর বের হয়ে এসেছে আল্লাহ পাকের নির্দেশে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দ্বিতীয় পাথরটিতেও তিনি যখন আঘাত করলেন, দ্বিতীয় পাথরটি ভেঙে তার মধ্য থেকে তৃতীয় আর একটি পাথর বের হয়ে এলো। তৃতীয় পাথরটি যখন বের হয়ে আসছেন আল্লাহ পাকের নির্দেশে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরটিতে যেই না আঘাত করেছেন, তৃতীয় পাথরটি ভেঙে তার ভিতর থেকে, আমার ভাইয়েরা, একটা ক্ষুদ্র একটা কীট, একটি পোকা বের হয়ে আসছে, যার মুখে খাদ্য দ্রব্য বালুকোনা না একটি বস্তু ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ছোট্ট কীটের কথাগুলো বুঝবার এবং শুনবার মতো শক্তি দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই কীটের মধ্যকার আবরণ সরাইয়া দিলেন। ওই ছোট্ট কীট হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট পোকা, ছোট্ট কীট
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে বলতেছেন, পবিত্র মহিমাময় সে আল্লাহ, যিনি আমাকে দেখেন, আমার কথা শোনেন, তিনি আমাকে রিজিক দান করেন, সব সময় আমার খবর রাখেন, আর ওই আল্লাহ তাআলা কখনোই আমাকে ভোলেন না। ছোট্ট কীটের কথা শুনে আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, বড্ড ভুল আমি করে ফেলেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা রিজিকের তালাশে, রুজি রোজগারের জন্য এমনইভাবে দুনিয়াতে নেমে পড়েছি, হালাল হারামের কোনো বাজ বিচার নাই। কথা কন ঠিক কিনা? লক্ষ্য একটাই দাঁড়িয়েছে সামনে, যে করে হোক, সুদের মাধ্যমে হোক আর ঘুষের মাধ্যমে হোক, যে করি হোক আমাকে কামাই করতেই হবে, ঠিক কিনা? এই মিতালি বাজার জামালপুরের মেইন একটা জায়গাতে আমার সন্তানের জন্য একটি ফ্ল্যাট তৈরি করতে হবে, তার জন্য গাড়ি বাড়ি করতে হবে ইত্যাদি, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। আমার ভাইয়েরা, হালাল হারামকে তাওয়াক্কা করছি না, উপেক্ষা করে লক্ষ্য নিয়েছি যে কোনো মূল্যেই হোক আমাকে উপার্জন করতে হবে। খোদার কসম করে বলছি, আজকের এই কনকনে শীতের মধ্য দিয়ে বলছি, আমার মন বলছে আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল হবেন, আমার মন বলছে আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা বসে আছেন, দেখেন জীবন চলে যাবে, জীবন দিয়ে দিবেন, তবুও কোনো বান্দা যদি হারামকে বর্জন করে, হালালের জন্য যদি অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, যে কোনো সুরতেই হোক না কেন, তাকে আল্লাহ পাক হালাল পন্থায় রিজিক না দিয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে নিবে না। কন্যা সুবহানাল্লাহ। যেমন দেখেন, আমরা মানুষ কতটা অকৃতজ্ঞ, আমরা আজকে খাই, আগামী বছর 6 মাসের জন্য পর্যন্ত মজুদ করে রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? কুরবানি হয়েছে কবে, সেই কুরবানি আবার সামনে চলে আসবে, এখনো অনেকের ফ্রিজ চেক করলে দেখা যায় কুরবানির গোশত পাওয়া যাবে, আছে না নাই? আজকে খাইছি, আগামী বছর 6 মাসের জন্য মজুদ করে রেখে দিয়েছি। কিন্তু আপনি দেখান তো, এই মিতালি বাজারের যতগুলো জঙ্গল আছে, বন জঙ্গল আছে, কোন পাখি, কোন হিংস্র প্রাণী আজকে খাইছে, আগামী বছর 6 মাসের জন্য রাখছে? রাখছে ভাই? যদি কথা বলে রাখছে? কোনোদিন শকুন, শকুন চিনেন তো? শকুন কোথায় খবর কে কানে দিল যে অমুক জায়গাতে গরু মারা গেছে, অমুক জায়গাতে গরু মারা গেছে, যাও ওই গরুর গোশত খাও, গরুটা খাও, খেয়ে মোটামুটি ব্যাংকে আগামী 2-4 দিনের জন্য মজুদ করে রেখে দাও। আছে ভাই? আছে? তাহলে বন জঙ্গলের কত হিংস্র প্রাণীরা আছে, তাদের আবার কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে নাকি? আমরা তো আবার মাশাআল্লাহ কয়, একটার থেকে দুটা নয়, একটা হলেই ভালো হয়। মানুষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করি, দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আবেদন জানায়, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা খাবো কি, করবো কি, আছে না নাই? কিন্তু কোনোদিন দেখছেন বন জঙ্গলের কোনো শিয়াল, কোনো কুকুর, কোনো বাঘ, সিংহ আল্লাহর কাছে আবেদন করে বলেছে, আল্লাহ আমাদের বন জঙ্গলে তো বাচ্চা কাচ্চা বেড়ে যাচ্ছে, আমরা কি নিজেরা খাইবো, কি খাওয়াবো? দেখছেন কোনোদিন? বা তারা রাষ্ট্রপ্রধানের কাছে কোনোদিন আবেদন করে বলছে যে সরকার, ডক্টর ইউনূস, আমাদের জঙ্গলে একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন, আমরা তো খাইতে পারতেছি না। আফসোস আমার ভাইয়েরা, এই যে কনকনে শীত, বৃষ্টি, ঝড়, তুফান, দেখবেন ভোরবেলায় পাখিগুলো যখন কিচির মিচির করে আওয়াজ করে, ওই পাখিগুলো যখন তাদের সকালবেলা যখন সকাল হয়ে যায়, যত বৃষ্টি হোক, তুফান হোক, ভোরের সময়ে উদর খালি করে তাদের নীড় থেকে বেরিয়ে পড়ে মাঠে ঘাটে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার সন্ধ্যার আগে আগে তাদের উদর পরিপূর্ণ করে তাদের নীড়ে যিনি ফিরিয়ে দেন, তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ হারামকে বর্জন করে,
হারাম পন্থা যদি আল্লাহর জন্য ছেড়ে দেয় আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলকে যেমন 40 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পাকানো খাবার আল্লাহ তাআলা খাওয়াইছেন, আমার ভাইয়েরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে মাছ ভুনা খাওয়াইছেন। বনি ইসরাইলকে 40 বছর যখন খাওয়াইছেন, 40 বছর পর যখন তারা মনে মনে জল্পনা করেছে, কল্পনা করেছে, আহারে আজকে আল্লাহ পাক আসমান থেকে খাবার আমাদেরকে দিচ্ছে, যদি আগামীকালকে না দেয়। 40 বছর আল্লাহ পাক দিয়েছেন। 40 বছর পর যেই না এই নিয়ত ভিতরে আসছে, শয়তানের কুমন্ত্রণায় ধোকায় যে আজকে আল্লাহ পাক দিচ্ছে, কাল যদি না দেয় এই রেখে দাও রেখে দাও। যেই এই চিন্তা চেতনা ভিতরে চলে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আসমানের এই বরকতকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য সর্বদাই তাওয়াক্কুল কার উপর রাখবো? জোরে কথা বলেন, কার উপর? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরতে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ গোত্রের একটি প্রতিনিধি দল ইয়ামান থেকে হিজরত করে মদিনা শরীফে গমন করলেন। তাদের কাছে খাদ্যদ্রব্য যা ছিল, রাস্তায় চলতে চলতে তা শেষ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বড় ক্ষুধা পেয়েছে তারা। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় তাদের মধ্য থেকে একজন মুখ্য পাত্রকে সিলেকশন করেছেন যে নবীজির কাছে যাও, গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আমাদের কাছে, আমরা অমুক কওম থেকে আসতেছি, আমাদের কাছে খাদ্যদ্রব্য যা ছিল তা ফুরিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব যেন কথা শুনে আমাদের জন্য খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। উক্ত প্রতিনিধি তাদের দল থেকে একজন প্রতিনিধিকে যখন তৈরি করে প্রতিনিধির দায়িত্ব দিয়া নবীজির দরবারে যেই না পেশ করেছেন, আমার ভাইয়েরা, উক্ত প্রতিনিধি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছে, গৃহদ্বারে হাজির হলেন। গৃহভান্তর থেকে নবীজির কণ্ঠের সুমধুর তেলাওয়াত তারা শুনতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সমস্ত এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ। উক্ত সাহাবী যখন, উক্ত প্রতিনিধি যখন এই আয়াত শ্রবণ করলেন, শুনলেন, তখন মনে মনে ভাবতেছে, আহারে আমরা আশআরী গোত্রের লোকেরা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য জীব জানোয়ার চাইতে নিকৃষ্ট নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অন্যান্য জীব জানোয়ার চাইতে আমরা উত্তম। আল্লাহ পাক উত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফের উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং সমস্ত সৃষ্টি কুলে রিজিকের দায়িত্ব যখন আল্লাহ তাআলা নিয়েছেন, তখন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা শুনে নিজেদের দুরবস্থার কথা নবীজিকে বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় নাই। স্থান সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করে সাহাবীদের মাঝে চলে গেলেন। আমার ভাইয়েরা, ফিরে গিয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের জন্য শুভ সংবাদ আছে, অচিরে তোমাদের জন্য খুশির খবর আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। উক্ত সাহাবীরা যখন এই কথা শুনেছেন, সাহাবীরা মনে মনে ভেবেছেন
হয়তোবা নিজেদের দুরবস্থার কথা আল্লাহর নবীকে জানিয়েছেন, তিনি হয়তো কোনো খাদ্য দ্রব্য দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? সাহাবীরা এই চিন্তা নিয়ে নিশ্চিন্ত মনে তারা বসে রয়েছে। আমার ভাইয়েরা, এই চিন্তা নিয়ে তারা বসে আছেন, অবশ্যই নবীজি আমাদের জন্য খাদ্য প্রেরণ করবেন। কিন্তু কিছুক্ষণ পর তারা সত্যি সত্যি দেখতে পেলেন দুইজন ব্যক্তি খাঞ্চা পরিপূর্ণ রুটি আর গোশতের গামলা নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। আশারি গোত্রের লোকেরা তা সানন্দে গ্রহণ করেছেন এবং তৃপ্তি সহকারে খাওয়ার পরে অনেকগুলো খাবার বেঁচে গেছে। আমার ভাইয়েরা, বাঁচা খাবারগুলো তাদের মধ্য থেকে প্রতিনিধি তৈরি করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন অবশিষ্ট খাবারগুলো নবীজির দরবারে আমরা প্রেরণ করব, নবীজি প্রয়োজন মোতাবেক সেগুলো ব্যবহার করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রতিনিধি ঠিক করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন মানুষকে পাঠিয়ে দিয়েছেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছেন, যেই না সালাম দিয়েছেন, সালাম জানিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে খাবারগুলো আমাদের মাঝে পাঠিয়েছিলেন তা অত্যন্ত সুস্বাদু ছিল। কন্যা সুবহানাল্লাহ। খুব মজা করে আমরা খেয়েছি, তৃপ্তি সহকারে আমরা গ্রহণ করেছি, কিন্তু তারপরে অনেকগুলো খাবার বেঁচে গেছে। এই খাবারগুলো আমরা আপনার কাছে নিয়ে এসেছি যেন আপনি প্রয়োজন মোতাবেক এগুলো ব্যবহার করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যেই না নবীজি শুনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তো তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করি নাই, তোমাদের জন্য কোনো রুটি আমি প্রেরণ করি নাই। সাহাবীরা তখন সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনাগুলো নবীজির সামনে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক কওম থেকে যাত্রা শুরু করেছি, মদিনায় আসার পরে আমাদের সব খাবারগুলো ফুরিয়ে গেছে। একজন প্রতিনিধিকে আমরা আপনার কাছে প্রেরণ করেছি, সেই প্রতিনিধি আসার পরে আমাদেরকে এই কথা বলেছেন, আমরা মনে করেছি আপনি আমাদের জন্য খাবার প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, আমি তোমাদের জন্য খাবার প্রেরণ করি নাই, বরং তোমাদের জন্য খাবার প্রেরণ করেছেন ওই মহান সত্তা যিনি তামাম মাখলুকের রিজিক দাতা। আল্লাহু আকবার।